আজকে দূরের থেকে আমরা অন্তত দেখার চেষ্টা করলাম, এটা আগে হচ্ছিল না। এটা তার জন্য আমরা দায়ী, সরকার দায়ী। তোমাদেরকে আমরা এটা এই সুযোগ থেকে বঞ্চিত করেছে দিন ধরে, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটা সরকারের দায়িত্ব ছিল এই কাজটা করার জন্য, এটা অনেক দেরিতে করা হলো। কিন্তু আজকে যে শুরু হলো, এটা যেন আস্তে আস্তে আরো বড় হয়, বড় আকারে হয়। সবাই যেন এটা কোনো অনুষ্ঠান করে করতে হয় না, যে যার খুশি যখন খুশি, যার সঙ্গে খুশি কথা বলবে, চিঠিপত্র লিখবে, ছবি পাঠাবে, যা যা হয় ইন্টারনেটে, যা যা হয় সবকিছু হবে, দুনিয়ার সব খবর আসবে। এই যে আমরা চাঁদ দেখি, আকাশে চাঁদ দেখি না আমরা সবাই, চাঁদের আলো আমরা দেখি, এবং চাঁদ সম্বন্ধে আমরা সবসময় বলি যে চাঁদের আলো যেটা দেখি এটা হলো সূর্যের প্রতিফলিত আলো, এখান থেকে আসে। চাঁদের মুশকিল হলো চাঁদের অপর পৃষ্ঠায় আলো যায় না কোনোদিন, অন্ধকার। তা আমাদের অবস্থা, তোমাদের অবস্থা হয়েছে ওই অন্ধকারের মধ্যে পড়ে গেছে, ইন্টারনেটের অন্ধকার জগতের মধ্যে রয়ে গেছে। সারা দুনিয়াতে আলো জ্বলতেছে, তোমাদের এখানে নাই। এটা আর কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যা একমাত্র যেটা আমরা কাজটা ঠিক মতো করতে পারি না একদিন, এটা আমাদের, তার জন্য আমরা দায়ী। আজকে অন্তত শুরু হলো, এইটার থেকে এখন কি কি সম্ভাবনা সেগুলো আমরা ক্রমাগত করতে থাকবো। এই যে একসঙ্গে বসে এত জেলার এতটি স্কুল একসঙ্গে কথা বলতেছি, এটা তো একটা আনন্দের কথা। একসঙ্গে যে বসে আমরা কথা বলতে পারতেছি, এটা ইন্টারনেটের কারণে হলো। এবং এটাও হলো যে আজকে আমরা কথা বলছি যে 12টা স্কুলের সঙ্গে। স্কুল কি শুধু 12টা স্কুলে, তিন জেলায় মিলে মোট স্কুল কত হবে? 3,500-এর উপরে, 3,500 স্কুল আছে। এই যে কাজটা আমরা এখন 12টা স্কুলের সঙ্গে করছি, এটা 3,500 স্কুলের সঙ্গে হওয়ার কথা, কিন্তু আমরা এখনো পারিনি। এই শুধু প্রথম পদক্ষেপ হলো, ক্ষুদ্র একটা পদক্ষেপ, যেটা দুনিয়ার হেন জায়গা নেই যেখানে এই আলো পৌঁছানে, ইন্টারনেটের আলো পৌঁছানে। তার মধ্যে এই অন্ধকার আমরা ধরে রেখেছি তোমাদের জন্য। কি দুর্ভাগ্য, তোমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, যেটা আমরা একদিন করতে পারি না। এইটা যেন একবার যে আলো আসলো, এটা যেন কোনো বন্ধ না হয়ে কালি ছড়াবে, চারদিকে ছড়াবে। এটাই আলোর সুবিধাটা হলো, এটা শুধু আলো না, এটা হলো যে কোনো জায়গা, যে কোনো মানুষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ, মনের কথা বলা, কাজ শেখা, কাজ বুঝে নেওয়া, গল্প করা, মনের কথা বলা, সব সম্ভব। শুধু এই জিনিসটা যদি হতো ইন্টারনেটের কানেক্টিভিটিতে আমরা দিতে পারতাম। এটার জন্য যিনি খুব কষ্ট করেছেন, ফয়েজ তাইব আমার পাশে আছেন, উনি কষ্ট করে জিনিসটা আমাদের জন্য এখন এই সমস্যার সমাধান করে দিয়েছেন। এই যে সমাধান করে দিয়েছে, এটা যেন চলতে থাকে। এটা আমাদের বলছিল যে এখানে শিক্ষা মান খারাপ, ছেলে মেয়েরা ঠিক মতো শিক্ষা পায় না। তার কারণটা কি? কারণটা হলো শিক্ষক পাওয়া যাচ্ছে না, উপযুক্ত শিক্ষক ওখানে সব জায়গাতে যেতে চাচ্ছে না। যেতে চাইবে কেন বলো? কোন দুঃখে ওখানে যেতে চাইবে? যেখানে ইন্টারনেট নাই, সে অন্ধকার জগতে কেন মানুষ যাবে? কাজে প্রথম কথা একটা মানুষকে যাওয়ার যোগ্য স্থান করতে হবে, তো যাতে করে যে কোনো লোক আগ্রহ। এত সুন্দর জায়গা, একটু আগে আমাদেরকে ছবিটা দেখালো পার্বত্য চট্টগ্রাম, মনে হয় এক্ষুনি চলে যায়। এত সুন্দর জায়গা, দুনিয়ার মধ্যে এরকম সুন্দর জায়গা আর কয়টা আছে? হাতে গোনা যাবে, এত সুন্দর। তার মধ্যেও নাকি লোক যায় না। কি কারণে যাবে? কথা বলতে পারে না, সে কারাগারের মধ্যে বন্দী হয়ে গেল, তার মুখ বন্ধ হয়ে গেল। তো সেই মুখ যাতে বন্ধ না হয়, সেটা খোলা, তাহলে সহজে সে যাবে। শিক্ষকের যে অভাব ছিল, সে অভাব পূরণ করে। আমি বললাম যে যদি ইন্টারনেটটা থাকতো, তাহলে এখন শিক্ষক ওখানে যদি পাওয়া না যায়, শিক্ষক যেখানে পাওয়া যায় সেখান থেকে শিক্ষা দেবে, অসুবিধা কি আছে? এখন সেটা সম্ভব হলো। এখন চেষ্টা হবে যে শিক্ষক, প্রত্যেক স্কুলে শিক্ষক যে বিষয়ে শিক্ষকতা দরকার, এটা আমাদের আয়োজন করে দেওয়া, যাতে করে যে যেখানে আছে, উনি ঢাকাতে থাকুক, উনি রংপুরে থাকুক, উনি চট্টগ্রামে থাকুক, উনি কক্সবাজারে থাকুক, যেখানে থাকুক, সেখান থেকে শিক্ষাদান করবে, অসুবিধা তো নেই। আমি ছাত্রদের দেখছি, এই কারণে তোমাদের সবার সঙ্গে দেখা করলাম, যে আমরা তো দেখা করতে পারছি। একজন শিক্ষক যদি আজকে এটা করতো, তাহলে এখান থেকে বসে পাঠদান করতে পারতো, মজার মজার গল্প করতো, বিষয়ের সঙ্গে পরিচিত করতো, ফুর্তি লাগতো, এবং তোমরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারতে, যে কোনো সময় যোগাযোগ করতে পারতে। কাজে শিক্ষার উদ্বোধন হলো আজকে, আমরা শুরু করলাম। এই শিক্ষার মান যাতে বাড়ে, যে শিক্ষক যেখানেই থাকে, শিক্ষকের অভাবে শিক্ষার মান যেন কমে না যায়, এটি আমাদের প্রথম দায়িত্ব। দুনিয়ার অন্য জায়গাতে যত শিক্ষা, এটা তো সেই শিক্ষা। আর ইন্টারনেটের মজা হলো এক শিক্ষকের উপর বসে থাকতে হয় না, তোমার যেখান থেকে জ্ঞান লাভ করতে হয় সেখান থেকে জ্ঞান লাভ করতে, তোমার ইচ্ছা। যেহেতু ইন্টারনেট আছে, সেই ইন্টারনেট যাতে সবার কাছে থাকে, এটা শুধু স্কুলের কাছে থাকলে হবে না,
এখন আমরা যেটা করছি এটা স্কুলের কাছে যাচ্ছে। আমাদের চেষ্টা হবে প্রত্যেক ছাত্রের কাছে যেন ইন্টারনেট যায়, যেন সে যে কোনো জায়গাতে যার সঙ্গে কথা বলতে চায়, যার সঙ্গে ছবি আদান প্রদান করতে চায়, যেখান থেকে জ্ঞান লাভ করতে চায় নিজেরাই করতে পারবে। বন্ধুত্ব করতে চায়, যোগাযোগ করতে চায় কোনো বিষয় জানার জন্য, সবকিছু সম্ভব হবে যদি আমরা ইন্টারনেটটাকে নিয়ে আসতে পারি। ঢাকা শহরে তো এরকম কেউ বলবে না যে কি ভাই আমি কেমনে যাবো। প্রত্যেকের পকেটের ভেতরে ফোন আছে, ফোনে দুনিয়ার দূরে যেখান থেকে ইচ্ছা সে সেখান থেকে কথা বলতে পারছে, যোগাযোগ করতে পারছে, সোশ্যাল মিডিয়াতে যেতে পারছে, সবকিছু করতে পারছে, অর্থাৎ সেই দুনিয়ার সঙ্গে যুক্ত। আর তোমরা যারা আজকের দিনে ওখানে আমার সামনে যারা আছো তারা বিচ্ছিন্ন, দুনিয়ার থেকে বিচ্ছিন্ন। তুমিও দুনিয়ার কাছে বসতে পারছো না, দুনিয়াও তোমার কাছে বসতে পারতেছে না। এই অন্ধকারের যুগ, এই অন্ধকার যুগ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এটা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, কিন্তু এটা মাত্র সামান্য হলো। এটাকে অন্য বাংলাদেশের অন্য জায়গায় যতটুকু আছে প্রত্যেকটা পার্বত্য জেলাগুলোতে প্রত্যেক জায়গাতে সেটা থাকবে না কেন? অন্য জায়গায় থাকলে এখানে থাকবে না কেন? আমরা কি বাংলাদেশের বাইরে চলে গেছি নাকি? আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আমাদের দেশ, কাজে নাগরিকরা যা সুযোগ সুবিধা পায় আমাদেরকে সেটা দিতে হবে। এটা আমাদের দাবি, আমাদের অধিকার, এটা আমাদের দিতে হবে। কাজে সেই অধিকার যেন আমরা পূরণ করতে পারি। তোমাদের শিক্ষার অধিকার, এটা শুধু শিক্ষা না, শিক্ষা তো একটা অংশ। আজকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বসছি, শিক্ষকদের নিয়ে বসছি, সেটা একটা অংশ মাত্র। আমাদের তো আরো বহু বিষয় আছে। আমরা কি হচ্ছে দুনিয়াতে, কি হচ্ছে সেটা জানতে চাই, তথ্য জানতে চাই। একটা হলো স্বাস্থ্য, আজকে ডাক্তারের অভাব। আমি কোথায় গেছি, পার্বত্য চট্টগ্রামের কোনো একটা জেলায় থাকলে যে আমি স্বাস্থ্য পাই না, কেন পাই না? সব ওনারা অন্য জেলাতে আছেন, চট্টগ্রামে আছেন, কি কক্সবাজারে আছেন, অন্য জেলাতে আছেন। আমি ওখানে যেতে পারি না, এত দূরের জায়গা, আমার লোক কষ্ট পায়, রোগে কষ্ট পায়। ইন্টারনেটটা থাকলে সে মানুষ কোথায় আছে কিছু আসে যায় না। ডাক্তার যদি কক্সবাজারে থাকে সঙ্গে সঙ্গে কক্সবাজারের সঙ্গে কথা হবে, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ঢাকা হলে ঢাকা, সেটা যদি আমেরিকা হয় আমেরিকা, যেখানে হয়। যেহেতু এই যোগাযোগ মুহূর্তের মধ্যে যে কোনো লোকের সঙ্গে যোগাযোগ করা যায়। কাজে স্বাস্থ্যের বিষয়টা আছে। আমি যদি দেখাতে পারতাম আমার এই রোগ, এটা কি করতে পারবে, ডাক্তার যদি বুঝতো, আমার যদি একটা প্রেসক্রিপশন দিত, একটা ওষুধ দিয়ে দিত, আমি চিকিৎসাটা পেয়ে যেতাম। কাজে এই ইন্টারনেট না থাকার কারণে আমরা সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম। এটা আমরা কেন বঞ্চিত থাকবো? বঞ্চিত থাকার কোনো কারণ নেই। এটা আমাদের দোষ ছাড়া আর কিছু নেই। এই দোষ আমরা মেনে নিচ্ছি, এই দোষ যাতে আর আমরা খণ্ডন করতে পারি এখন থেকে, সেটা থেকে মুক্ত হয়ে যেতে পারে। মুক্ত হওয়াটা কঠিন জিনিস না। এখানে যে ফয়েজ তৈব আছে, ওনার কাছে সমস্ত সমাধান আছে। কাজে এই সমাধান যদি আমরা পারি, যাতে করে প্রত্যেকে এটাতে যায়। টেলিফোন আছে, টেলিফোন এক সময় ছিল না, এখন টেলিফোন আছে বলে অন্তত টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে, কিন্তু ইন্টারনেটের যোগাযোগটা নেই। টেলিফোনের যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ইন্টারনেট যোগাযোগ হয়ে যাওয়া মানে যে কোনো জায়গায়, যে কোনো মানুষের সঙ্গে, যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যায় এবং বিনা খরচে। এটার জন্য কোনো খরচ লাগে না। অদ্ভুত এক জিনিস। আমি সব কিছু কাজ করতে পারছি, আমি টেলিফোনে করতে পারছি, কথা বলতে পারছি, ছবি পাঠাতে পারছি, এক পয়সা খরচ নেই। কাজে এই যে সুবিধাটা, এই সুবিধাটা যেন আমাদের সবার কাছে থাকে, তাহলে দুনিয়ার অন্য ছেলে মেয়েরা যেভাবে এগিয়ে আসে তোমরাও তাদের সমান থাকবে। তোমরা পিছিয়ে থাকার তো কোনো কারণ নাই। তোমাদের বুদ্ধি, তোমাদের মেধা কারোর সঙ্গে কোথাও কোনো ক্রমে কম না। এটা আল্লাহ সবাইকে সমানভাবে সেটা দিয়ে দিয়েছে। কাজে এটা যখন প্রকৃতি আমাদেরকে দিয়েছে, আমরা সেটাকে এখন ব্যবহার করবো। আজকে যেটা হলো সেটা হলো এটার সূত্রপাত। এটা তো শুধু আজকে উদ্বোধন ঘোষণা করে, অর্থাৎ আমরা দেখলাম, আমরা পারলাম, আমরা বসলাম। এটাকে কিভাবে চালু রাখতে হবে? একটা হলো যে শিক্ষক, প্রতিদিন একজন শিক্ষকের একটা ক্লাস হবে, বা এটার একটা রুটিন আমাদেরকে করে দিতে হবে, যে কোন ক্লাস হবে, কি শিক্ষকতা করবে। আর কিছু না হোক, শিক্ষক এগুলো ঠিক করতে করতে অন্তত আমরা জানি প্রতি সপ্তাহে একজন কেউ না কেউ এই 12টা স্কুল অন্তত 1 ঘন্টার জন্য কথাবার্তা বলবে। একজন হোক, দুইজন হোক, সব বসে আজকে যেরকম আমরা কথা বলছি, এগুলো প্রতি সপ্তাহে যেন হয়। আজকে আমরা শুরু করে দিলাম এটা, কোন দিন হবে, এটা কোন বারে হবে, কয়টার থেকে কয়টা হবে, 1 ঘন্টার জন্য প্রতি সপ্তাহে একটা প্রোগ্রাম। সেখানে ঢাকা শহরে কার সঙ্গে তোমাদের দেখা করতে ইচ্ছা করে, কার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, কার কথা শুনতে ইচ্ছা করে, তাকে তোমাদের সামনে হাজির করা হবে, ওনার সঙ্গে তোমরা কথাবার্তা বলবে। আগে থেকে ঘোষণা করে দেওয়া হবে যে কে কথা বলবেন বা কারা কথা বলবেন। তোমাদের প্রশ্নগুলো পাঠিয়ে দেবে, ইন্টারনেটে পাঠিয়ে দেবে,
উনি বসে বসে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এগুলো বলবেন। এটা যেন আমরা চালু রাখতে পারি। এটার থেকে আস্তে আস্তে আজকে 12টা স্কুল আছে, যত কয়েক হাজার স্কুল আছে, সব স্কুলে যেন একই সুবিধাটা পায়, তাহলে কেউ পিছিয়ে থাকার আর কোনো কারণ নেই। এটা এমন প্রযুক্তি, এই প্রযুক্তি সবার কাছে পৌঁছানো সম্ভব। কাজে এটা আমাদেরকে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। এটা সরকারের, রাষ্ট্রের দায়িত্ব এটা করে দেওয়া। এই যে এটা যদি না পারে, এটা রাষ্ট্রের একটা অযোগ্যতা, যেটা সে তার নিজের দায়িত্ব পালন করতে পারলো না। এটা মাস্ত বড় একটা অযোগ্যতা। এই অযোগ্যতা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আজকে এটা সূত্রপাত হলো, আমরা এটা ক্রমাগতভাবে এটা চালিয়ে যাব, যাতে করে এটা বিস্তৃতি লাভ করে। এটা আনুষ্ঠানিকভাবে শুরু হলো, তারপর যে বন্ধ হলো আর কোনোদিন খুললো না, এরকম যেন না হয়। এটা শুরু হলে এটা বন্ধ হবে না কোনোদিন। এটা সম্প্রসারিত হবে, স্কুলের সংখ্যা বাড়বে, ঘন্টার সংখ্যা বাড়বে, সুযোগ সুবিধার সংখ্যা বাড়বে, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার সমস্ত খবর তোমাদের হাতের নাগালের মধ্যে আসতে হবে। এটাই হলো বিষয়। আজকে এটারই আমরা উদ্বোধন করলাম। সবাইকে ধন্যবাদ।